100% পিওর অ্যালোভেরা জেল বাড়িতেই বানিয়ে নাও। তো কি করে বানাবে চলো দেখতে থাকো। হ্যালো গাইস, আমার ইউটিউব চ্যানেলে সকল সদস্যকে জানাই অনেক অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে একটা রেমেডি ভিডিও নিয়ে এসেছি। তো বাড়িতে কিভাবে অ্যালোভেরা জেল বানাবে আর কিভাবে সংরক্ষণ করবে, অ্যালোভেরার মধ্যে কি কি মেশাতে হবে সেটাই তোমরা দেখতে থাকো, পাশে থাকো, সঙ্গে থাকো। তো অ্যালোভেরা অনেক কাজেই ব্যবহার করা হয়, চুলের মধ্যেও ব্যবহার করা হয়, স্কিনেও ব্যবহার করা হয়। অ্যালোভেরা জেল খাওয়ার জন্য অনেক উপযোগী। অ্যালোভেরা জেল যদি হজমের সমস্যা থাকে খেলেও অনেক উপকার লাগে। তো চলো দেখতে থাকো। আমাদের নিজেদের গাছের মধ্যে অ্যালোভেরা গাছ আছে। তোমাদের যদি গাছ না থাকে কিনে নিয়ে এসে ফ্রিজে পাতাগুলো সংরক্ষণ করে রাখলেও হবে। আর আমার গাছটা দেখো কত সুন্দর হয়েছে। এ থেকে আমি 3টে কচি কচি সুন্দর দেখে পাতা কেটে নেব। আর আমার পাতাগুলো বেশ বড় বড় হয়েছে। অ্যালোভেরা পাতার মধ্যে কাঁটাও থাকে। এভাবে 3টে পাতা আমি কেটে নেব। দেখো আমি 3টে কচি কচি দেখে সুন্দর পাতা কেটে নিয়েছি। আর এতে শাঁসও আছে অনেক। আর এই অ্যালোভেরার মধ্যে একটা হলুদ রঙের রস বের হয়। এই রসটা খুব ব্যাকটেরিয়া মানে খুব ক্ষতিকারক। এটাকে ফেলে দিতেই হবে। এটা যদি না ফেলো স্কিনের অনেক কিছু সমস্যা হতে পারে। প্রথমেই আমাদের লক্ষ্য রাখতে হবে অ্যালোভেরার মধ্যে 10 মিনিট এইভাবে রেখে দিতে হবে অ্যালোভেরাগুলো, যাতে হলুদ রসটা সম্পূর্ণভাবে নিষ্কাশ হয়ে যায়। দেখো আমার হলুদ রসটা গুড়টাটাই বের হয়ে গেছে, নেই এর মধ্যে। আর সাইডে সাইডে কাঁটা আছে। এই কাঁটাগুলো প্রথমেই পরিষ্কার করে নেব আর সুন্দর করে কেটে নেব। এভাবে সব কাঁটাগুলো আমি পরিষ্কার করে কেটে নেব। দেখো আমি পাতাগুলো মাঝে মাঝে মানে 2 ফাঁক করে নিয়েছি, কেটে নিয়েছি। এভাবে কেটে নিয়েছি 2 খণ্ড করে। আর যাদের স্কিনেতে অ্যালোভেরা শ্যুট করে না মানে অ্যালার্জি আছে তারা অ্যাভয়েড করবে, তারা ব্যবহার করবে না। অনেকজনার স্কিন চুলকায়, কুটকুট করে, তো তারা ব্যবহার করবে না। আর আমি অ্যালোভেরা জেলের প্রথমকার ওপর যেটা সব কেটে পরিষ্কার করে দিয়েছি ছালটা, আর আমি এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি। দেখো প্রথমে সবুজ অংশ ছালটাকে পুরো ফেলে দেবো তুলে। আর আমার অ্যালোভেরার রসটাও খুব সুন্দর, শাঁসটা দেখো কত সুন্দর হয়েছে। তো আমি পিস পিস করে এইভাবে কেটে নেব। দেখো কত সুন্দর কাটা হচ্ছে। দেখো যাদের হজমে সমস্যা আছে তারা অ্যালোভেরা জেলের জুস বানিয়েও খেতে পারো। অনেক উপকারী, অনেক উপকার অ্যালোভেরা। চুলেতেও যদি শ্যাম্পুর সঙ্গে ব্যবহার করতে পারো, চুল সিল্কি হয়, কন্ডিশনার কাজে ব্যবহার হয়। আর স্কিনে তো খুবই উপকার। স্কিনে সারাদিনে 2বার যদি অ্যাপ্লাই করতে পারো অনেক অনেক উপকার আসে। স্কিন খুব নরম তরতাজা, খুব সুন্দর থাকে।
তো আমি অ্যালোভেরাগুলো এইভাবে পিস পিস করে বের করে নিয়েছি। চামচ করে তুলে নেব গোটাটাই। আর খেয়াল রাখতে হবে এর মধ্যে যেন কোনো সবুজ অংশ না পড়ে, মানে পাতার ছালটা যেন না পড়ে। আমার একটা দুটো হয়তো পড়ে গেছে, আমি পরিষ্কার করে নেব। এগুলো সবুজ অংশ যেন না থাকে। এভাবে পিস পিস করে বের করে নিয়েছি। আমি সবুজ অংশ সব পরিষ্কার করে সুন্দর ফ্রেশ অ্যালোভেরাটা নিয়ে নিয়েছি, তরতাজা, একবারে জেলির মতন থকথকে। দেখো কত সুন্দর। এটা যদি জুস করে খাও খুব উপকার হয়। আর আমার স্কিনের জন্য আমি যেহেতু অ্যালোভেরা জেল বাড়িতে সংরক্ষণ করে রাখবো, তার জন্য একটা মিক্সি গ্রাইন্ডারের মধ্যে আমি গোটা জেলটাকে দিয়ে দিচ্ছি, মিক্সি করে নিয়ে আসবো। এটা ব্লেন্ড করে নিয়ে আসছি। এই যে আমি চলে এসেছি, ব্লেন্ড করে নিয়ে এসেছি। এটা দেখো ফেনা ফেনা টাইপের, সাদা ধপধপে ফেনা টাইপের হয়েছে। এই ফেনাটা 1.5 ঘন্টা পর মানে ফেনাটা কমে যাবে। তো আমি এখন একটা বাটির মধ্যে, এটা পুরো অ্যালোভেরা জেল মানে জুসটা হয়ে গেছে, আমি একটা চা ছাঁকুনি নিয়ে ছেঁকে নেবো। ছেঁকে নিয়ে পরিষ্কার করে নেব যে এটা পিওর। আর এর মধ্যে কোনো কিচ্ছু জল মেশানো যাবে না। আমি যে মিক্সিতে ব্লেন্ড করেছি, কিন্তু এক ফোঁটা এক অংশ জল দেওয়া যাবে না, কোথাও যেন জল না থাকে। আমি মিক্সি যেটা কৌটাটা সব পরিষ্কার করে মুছে নিয়েছি, একটু জল দিলে হবে না, কেননা আমি যে এটা সংরক্ষণ করে রাখবো, জল দিলে সংরক্ষণ করা হবে না। দেখো কত তরতাজা, কাঁচের মতন হয়েছে, জলের মতন। এটা কোনো কিচ্ছু জল মেশানো যাবে না, জল মেশালেই নষ্ট হয়ে যাবে, এটা আমাদের সংরক্ষণ করে রাখা যাবে না। আর এখন আমি এই জেলের মধ্যে 3টে ভিটামিন ই ক্যাপসুল দেবো। ভিটামিন ই ক্যাপসুল তো জানো আমাদের স্কিনের জন্য খুব উপকারী, চুলেতেও ব্যবহার করা যায়। এগুলো ওষুধের দোকানে বলো, কসমেটিক দোকানে পাওয়া যায়। তো আমি এইভাবে 3টে দেবো। তোমাদের প্রয়োজন হলে 3টে জায়গায় 4টাও দিতে পারো। আর আমি এখন একটা সেফটি পিন নিয়ে ফুটিয়ে অ্যালোভেরা জেলের মধ্যে আমি ভিটামিন ই ক্যাপসুল তেলটাকে মিক্স করে দেবো। আর এই ভিটামিন ই ক্যাপসুল দেওয়া মানে কোনো ব্যাকটেরিয়া থাকবে না। আর আমি এটা 6 মাস ধরে সংরক্ষণ করতে পারবো, তাই ভিটামিন ই ক্যাপসুল দেয়া। আর এর মধ্যে আমি একটু দেবো গ্লিসারিন। গ্লিসারিন শুকনো শুকনো স্কিনকে তরতাজা রাখে, মসৃণ নরম কোমল করে, তাই অল্প করে আমি গ্লিসারিন দেবো। আর অ্যালোভেরাটা সরাসরি স্কিনের মধ্যে ব্যবহার করা যায় না, এইভাবেই রেমেডিটা করে নিতে হবে। ভিটামিন ই ক্যাপসুল মাস্ট দিতে হবে, ভিটামিন ই ক্যাপসুল না দিলে সংরক্ষণ করে রাখা যাবে না। তো আমি সুন্দর করে মিক্স করে নিয়েছি। আমি একটা অ্যালোভেরারই কৌটো নিয়ে নিয়েছি। এগুলো কাঁচের কৌটোর মধ্যে রাখতে হবে, প্লাস্টিকের কৌটোতে জিনিসটা ভালো থাকবে না। একটা কাঁচের কৌটো নিয়ে নিয়েছি, সেই কৌটোর মধ্যে আমি এখন ভরে দেবো। যেহেতু সংরক্ষণ করে রাখবো, এটা মানে আমি ব্যবহার করব, সব সময় রেখে দেবো এটা। এটা ঢাকনাটা লাগিয়ে দেবো। আর দেখো কাঁচের মতন লাগছে, স্বচ্ছ, এটা পিওর হচ্ছে অ্যালোভেরা, খাঁটি অ্যালোভেরা। এটা আমি এখন
ফ্রিজের মধ্যে রেখে দেবো। 2 ঘন্টা ফ্রিজে থাকবে, তারপর আমি বের করব। দেখো কালারটাও খুব সুন্দর এসেছে। আমি চলে এসেছি 2 ঘন্টার পর, ফ্রিজ থেকে এখন বের করে নেব। এই যে আমি এখন বের করে নিয়েছি, ফ্রিজ থেকে জমে গেছে দেখো। একটু ঠান্ডা হতে দেবো, তারপরে মুখের মধ্যে আমি অ্যাপ্লাই করব। দেখো জেলটা দেখো, দেখতে কত সুন্দর হয়েছে, ভীষণ পিওর খাঁটি 100% খাঁটি অ্যালোভেরা জেল। একবারে বাড়িতে যে আমি এত সুন্দর বানিয়েছি কল্পনা বাইরে, দারুণ হয়েছে। অ্যালোভেরা জেলটা তরতাজা, দেখতেও ভীষণ সুন্দর হয়েছে। তোমরা এইভাবে বানিয়ে দেখো, ভীষণ সুন্দর হবে আর ব্যবহারেও খুব উপযোগী। আমি তোমাদেরকে একবার ব্যবহার করে দেখাবো, অ্যাপ্লাই করে মুখের মধ্যে। মুখটা প্রথমে আমি ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিয়েছি, আর এইভাবে আমি গোটা মুখে অ্যাপ্লাই করব। কি সুন্দর লাগছে। আর গ্রীষ্মকালে তোমরা যদি স্নান করে একবার লাগাও, রাত্রিতে একবার লাগাও, সারাদিনে 2 বার যদি ব্যবহার করো, খুব সুন্দর মুখ থাকবে, স্কিনও খুব ভালো থাকবে। আর বাড়িতে পিওর জিনিস, খাঁটি জিনিস, 100% গ্যারান্টি অ্যালোভেরা জেল বাড়িতে বানিয়ে দেখবে, নিশ্চয়ই খুব সুন্দর হবে। তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে কেমন হয়েছে। আমার তো খুব ভালো লাগছে। টাটা, বাই বাই।